ক্ষতিকর দিক বিবেচনায় রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার তৈরি করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে রাজবাড়ির গৃহবধূ জাসমা আক্তার। নবম শ্রেণীতে পড়ার সময় বিয়ে হয়ে যায় জাসমার। এরপর শ্বশুর বাড়িতে এসে এসএসসি পাশ করেন। সেখানেই থেমে যায় প্রাতিষ্ঠানিক লেখাপড়ার দৌড়। কিন্তু তার মেধাশক্তি ও কঠোর পরিশ্রম করার মন মানসিকতা ছিল প্রখর। এক ঘনিষ্ঠ বান্ধবীকে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরি করতে দেখে মনে সাহস বাড়ে তার। বান্ধবীর কাছ থেকে মাত্র ৩ কেজি কেঁচো ও বাড়ির ২টি গরুর গোবর দিয়ে প্রাথমিকভাবে ৩টি রিং বসিয়ে তার মধ্যে গোবর ও কলা গাছ কেটে দিয়ে সার উৎপাদনের কাজ শুরু করেন। আমি মোহাম্মদ জাসমা আক্তার। আমি ভার্মি কম্পোস্ট তৈরি করি। এটা আমার ফরিদপুরে এক ফ্রেন্ডকে দেখে আমি আগ্রহী হই। ও এই সার নিয়েই কাজ করে। তো আমি ওর ওখানে এক প্রোগ্রামে গিয়েছিলাম। ওখানে দেখেই যে ও কীভাবে করে সব ডিটেলস জানার পর তারপর আমি বলছি যে আমার 2টা গরু আছে, তাহলে আমি শুরু করি। আচ্ছা ঠিক আছে, শুরু করো, আমি পারলে তুমিও পারবা। বলছি, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবু ওসিমউদ্দিনপাড়া গ্রামের গৃহবধূ ও নারী উদ্যোক্তা জাসমা আক্তারের কথা। বর্তমানে তার খামারে 10টি রিং ও 2টি সেট এবং 2টি হাউজে এই সার তৈরি করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় সরকারিভাবে সার চালার মেশিন, সেলাই করা মেশিন ও ঘর তৈরিতে সহযোগিতা করা হয়েছে। কম খরচে ভালো ফলনে জৈব সারের বিকল্প আর কিছুই নেই বলে অনেক কৃষক জাসমার কাছ থেকে এই সার নিয়ে চাষাবাদ করছেন। জাসমা আক্তারকে মানসিক ও সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন তার স্বামী মাহবুবুল আজম। আমার ওয়াইফ জাসমা আক্তার এখানে জৈব সার কারখানা শুরু করছে। তো প্রথম দিকে নানা ধরনের মানুষ কথা বলতো, তো আমি ওকে সবসময় উৎসাহ দিয়েছি। তো কৃষি অফিসের মাধ্যমে ও স্বল্প কিছু আর কি সাহায্য সহযোগিতা পেয়েছে। তো দেখলাম যে এটা লাভজনক একটা প্রতিষ্ঠান। তো আমি এখানে ওর কিছু আর কি আর্থিক সহায়তা করি। প্রতি কেজি 15 টাকা দরে বিক্রি হচ্ছে তার এই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। উপজেলার বাণিজ্যিক ভিত্তিতে এ সারের উৎপাদনের সুফল পাচ্ছেন সংশ্লিষ্টরা। জাসমা যে জৈব সারটা তৈরি করছে, এই সারটা খুবই ভালো সার। রাসায়নিক সার আমরা ব্যবহার করছি, জমি হতে বেশি দিলে ক্ষতি হয়ে যায়। তাই রাসায়নিক সারটায় ক্ষতি হয়, জৈব সারটা যত বেশি দেওয়া যায় তত ভালো হয়। এই জন্যে আমি যত সবজি ক্ষেত করছি এই জৈব সার নিয়ে ক্ষেত করতেছি, তার ফলাফল রেজাল্ট অনেক ভালো। গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ খোকনুজ্জামান বলেন, আমাদের এখানে গোয়ালন্দ উপজেলায় জাসমা আক্তার নামে এক কিষানি আমাদের অফিসে আসে কোনো একটা কাজের পারপাজে। তখন তিনি বেশ উচ্ছল ছিলেন যে একটা বিষয়ে কাজ করতে খুব আগ্রহী। তা আমি জিজ্ঞেস করলাম কোন বিষয়টা, তখন সে এই ভার্মি কম্পোস্ট উৎপাদন একটা প্রদর্শনীর কথা বলল। তখন আমাদের পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় কমিউনিটি বেসড একটা ভার্মি কম্পোস্ট প্রদর্শনী ছিল। যে প্রদর্শনীটা আমি চিন্তা করেছিলাম এমন কোনো নারী উদ্যোক্তা বা যে আগ্রহী একজন কৃষককে যদি দেওয়া যায় তাহলে সে হয়তো বা ভালোবেসে এটাকে গ্রহণ করবেন এবং পরবর্তীতে এটা কন্টিনিউ করবেন। সেই লক্ষ্যে আমরা ওনাকে সব কিছু খুলে বলি এবং এক পর্যায়ে উনি বেশ আগ্রহের সাথে রাজি হয় এবং পরবর্তীতে দেখা গেছে আমরা ওনাকে এই কমিউনিটি বেসড ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রদর্শনীর আওতায় যে সকল উপকরণ দেওয়ার কথা সেগুলো আমরা দেওয়ার পরে সে যে বাস্তবায়নটা করেছে সেটা দেখলাম খুবই চমৎকার। আমি আমার অতিরিক্ত পরিচালক এবং উপপরিচালক স্যার সকলে এটা ভিজিট করেছি, দেখেছি এবং সর্বশেষ যেটা ওনার সাথে আমাদের কথা হয়েছে, আমাদের কৃষি অফিসে যত রকমের ভার্মি কম্পোস্ট সার লাগে ওনার কাছ থেকে আমরা সাপ্লাই পেয়ে থাকি। এভাবে আমাদের রাজবাড়ির নারীরা ঘরে বসে না থেকে এগিয়ে যাক দুর্বার গতিতে। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কালুখালী টুডে। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।